আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন হ্যাকাররা তাদের পরের টার্গেটটা ঠিক কিভাবে বেছে নেয়? এটা কিন্তু কোনো আন্দাজে করা কাজ না। পুরো ব্যাপারটার পেছনে একটা প্রক্রিয়া আছে, যার নাম হলো রিকনেসেন্স। যে কোনো সাইবার অ্যাটাকের এটাই হলো প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। এখানে হামলার আগেই প্রতিপক্ষের ডিজিটাল জগতের সব তথ্য জোগাড় করে নেওয়া হয়। চলুন আজ এই ডিজিটাল গোয়েন্দাগিরির গভীরে যাওয়া যাক। শুরুতেই একটা বাস্তব উদাহরণ দেখি, চলুন। গুগল তাদের ব্লগে জানাচ্ছে যে হ্যাক হওয়া সাইটগুলো আজকাল প্রায়ই ইউজারদেরকে ভুয়া শপিং সাইটে পাঠিয়ে দিচ্ছে। জানেন, ঠিক এই ঘটনায় ঘটে যখন একজন হ্যাকারের রিকনেসেন্স সফল হয়। এই ঝুঁকিটা কিন্তু একদম বাস্তব আর বেশ গুরুত্বর। তো আজ আমরা একজন অ্যাটাকারের পুরো জার্নিটা ধাপে ধাপে দেখব। প্রথমে বোঝার চেষ্টা করব তাদের চিন্তাভাবনা, মানে রিকনেসেন্স মাইন্ডসেট। এরপর দেখব তথ্য সংগ্রহের দুটো প্রধান উপায়, প্যাসিভ আর অ্যাক্টিভ রিকন। আর সবশেষে কিভাবে এই তথ্য দিয়ে একটা অ্যাটাক প্ল্যান তৈরি হয়, আর অবশ্যই এর থেকে বাঁচার উপায় কি। আচ্ছা, তাহলে আমাদের প্রথম পর্ব, রিকনেসেন্স মাইন্ডসেট। চলুন একজন হ্যাকারের মতো করে ভাবার চেষ্টা করি আর দেখি তারা ঠিক কিভাবে একটা সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে। হ্যাকিং কিন্তু কোনো জাদুবিদ্যা নয়, এটা আসলে একটা সিস্টেমকে খুব গভীরভাবে বোঝার একটা আর্ট। যেমন ধরুন, একজন তালা খোলার কারিগর, সে প্রত্যেকটা তালার মেকানিজম বোঝে বলেই তালাটা খুলতে পারে। হ্যাকাররাও ঠিক সেভাবেই একটা সিস্টেমের নিয়মকানুনকে চ্যালেঞ্জ করে। ডেভেলপাররা যেখানে নিয়ম বানান, হ্যাকাররা সেখানে সেই নিয়মের ফাঁকফোকর খুঁজে বের করে। রিকনেসান্সের মূল উদ্দেশ্যটাই হল এই অ্যাটাক সারফেস ম্যাপ করা। অ্যাটাক সারফেস মানে হল একটা সিস্টেমের সেই সব জায়গা যেখান দিয়ে বাইরে থেকে ঢোকা সম্ভব। মানে একটা কোম্পানির ওয়েবসাইট, সার্ভার, আইপি অ্যাড্রেস, খোলা পোর্ট, এই সব কিছুর একটা ডিজিটাল ম্যাপ তৈরি করা, যাতে দুর্বল জায়গাগুলো সহজে চোখে পড়ে। এবার আসি দ্বিতীয় পর্বে, প্যাসিভ রিকন। এখানে অ্যাটাকাররা অনেকটা ভূতের মতো কাজ করে, বুঝলেন? মানে টার্গেট সিস্টেমকে সরাসরি স্পর্শ না করেই দূর থেকে তার সম্পর্কে সব তথ্য জেনে নেওয়া। আর যেহেতু সরাসরি কোনো যোগাযোগ হয় না, তাই কোনো ডিজিটাল ফুটপ্রিন্টও থাকে না। জানেন, হ্যাকারদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর একটা হলো গুগল। তবে আমরা যেভাবে সার্চ করি সেভাবে না। তারা কিছু অ্যাডভান্সড অপারেটর ব্যবহার করে, যেটাকে বলে গুগল ডর্কিং। এর মাধ্যমে এমন সব সংবেদনশীল ফাইল, পাসওয়ার্ড, এমনকি গোপন অ্যাডমিন পেজও খুঁজে বের করা যায়, যা আসলে কখনো পাবলিক হওয়ারই কথা ছিল না। গুগল যেমন ওয়েবসাইট খুঁজে বের করে, তেমনি শোডান বা সেন্সেসের মতো কিছু সার্চ ইঞ্জিন আছে যেগুলো ইন্টারনেটের সাথে যুক্ত সব ডিভাইস খুঁজে বের করে। মানে এগুলোকে এক কথায় হ্যাকারদের সার্চ ইঞ্জিনও বলা যেতে পারে। এগুলো দিয়ে সহজেই খুঁজে বের করা যায় কোন সার্ভারে কোন সফটওয়্যার চলছে বা কোন পোর্টে দুর্বলতা আছে। এই সব কিছুই হল ওএসআইএনটি বা ওপেন সোর্স ইন্টেলিজেন্সের অংশ। হ্যাকাররা লিঙ্কডইন, চাকরির বিজ্ঞাপন, বিভিন্ন সার্টিফিকেট লগ, এমনকি ফাঁস হওয়া পাসওয়ার্ডের ডেটাবেস ঘেঁটে একটা কোম্পানির ভেতরের টেকনোলজি আর মানুষজন সম্পর্কে একটা পরিষ্কার ধারণা তৈরি করে ফেলে। বেশ, এতক্ষণ তো আমরা দূর থেকে গোয়েন্দাগিরি করছিলাম। এবার অ্যাক্টিভ রিকনেসান্সের পালা, যেখানে অ্যাটাকার সরাসরি টার্গেটের দরজায় কড়া নাড়ে। এতে অ্যাটাকারের ধরা পড়ার ঝুঁকি থাকে, কিন্তু অনেক বিস্তারিত আর নিখুঁত তথ্য পাওয়া যায়। অ্যাক্টিভ রিকনের প্রথম ধাপটা খুবই সাধারণ, একটা পিং কমান্ড। এটা অনেকটা একটা অনলাইন ঠিকানার আসল পোস্টাল অ্যাড্রেস খুঁজে বের করার মতো। এই কমান্ডটা দিয়ে একটা ডোমেইনের সার্ভারটা কোন আইপি অ্যাড্রেসে চলছে সেটা জানা যায়। ঠিকানা তো পাওয়া গেল, এখন কি? এখন দেখতে হবে বাড়ির কোন কোন দরজা জানালা খোলা আছে। এই কাজটাই করা হয় এনম্যাপের মতো টুল দিয়ে, যেটাকে বলে পোর্ট স্ক্যানিং। এটা সার্ভারের খোলা পোর্টগুলো খুঁজে বের করে আর বলে দেয় সেখানে কোন সার্ভিস বা সফটওয়্যার চলছে। যেমন এখানে দেখা যাচ্ছে পোর্ট ৮০ খোলা, আর সেখানে আপাচি সার্ভার চলছে। ওয়েবসাইটের শুধু সদর দরজা দেখলেই তো হবে না। অনেক সময় কিছু গোপন দরজা বা ঘরও থাকে, যা বাইরে থেকে দেখা যায় না। গোবাস্টারের মতো টুলগুলো ঠিক এই কাজটাই করে। এগুলো হাজার হাজার সম্ভাব্য নাম দিয়ে চেষ্টা করে ওয়েবসাইটের লুকানো ফাইল বা অ্যাডমিন প্যানেলগুলো খুঁজে বের করে, যেগুলো সাধারণ ভিজিটারদের জন্য নয়। প্যাসিভ আর অ্যাক্টিভ রিকন থেকে তো প্রচুর তথ্য পাওয়া গেল। এখন এই সব তথ্যকে এক জায়গায় করে অ্যাটাকাররা তাদের চূড়ান্ত আক্রমণের পরিকল্পনাটা সাজায়। চলুন দেখি কিভাবে এই ব্লুপ্রিন্ট তৈরি হয়। এই চার্টটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সত্যি তুলে ধরে। বেশিরভাগ হ্যাকিং কিন্তু কোনো জটিল কারণে হয় না, হয় খুব সাধারণ ভুলে। যেমন পুরনো সফটওয়্যার আর দুর্বল পাসওয়ার্ড। ভাবা যায় প্রায় ৬০% অ্যাটাক হয় শুধু সফটওয়্যার সময় মতো আপডেট না করার জন্য। হ্যাকাররা কিন্তু বেশ কর্মদক্ষ। তারা সবসময় সবচেয়ে সহজ রাস্তাটা খোঁজে। তাদের লক্ষ্য হল কম পরিশ্রমে বেশি লাভ। এই ডিসিশন ট্রিটা দেখলেই বোঝা যায় তারা কিভাবে চিন্তা করে। যদি কোনো জানা দুর্বলতা পেয়ে যায় তাহলে সেটাই তাদের প্রথম টার্গেট। যদি কোনো সহজ পথ না পায় তারা প্রায় সেই টার্গেটটা ছেড়ে দিয়ে অন্য সহজ শিকারের খোঁজে যায়।
আচ্ছা, অ্যাটাকারদের কথা তো অনেক হলো। তাহলে প্রশ্ন হলো এর থেকে বাঁচার উপায় কি? চলুন এবার ডিফেন্সের দিকটা দেখা যাক। কারণ অ্যাটাকারের কৌশলগুলো জানলেই কিন্তু সবচেয়ে ভালো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। ব্যাপারটা অনেকটা দাবা খেলার মতো। অ্যাটাকার একটা চাল দিলে ডিফেন্ডার হিসেবে আমাদেরও পাল্টা চাল দিতে হবে। যেমন তারা পুরনো সফটওয়্যার খুঁজলে আমাদের কাজ হলো সবকিছু আপ টু ডেট রাখা। তারা দুর্বল পাসওয়ার্ড টার্গেট করলে আমাদের ব্যবহার করতে হবে স্ট্রং পাসওয়ার্ড আর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। প্রত্যেকটা অ্যাটাকের একটা কাউন্টার মুভ আছে। তাহলে সব মিলিয়ে ডিফেন্সের জন্য সবচেয়ে জরুরি কাজগুলো কি কি? এই পয়েন্টগুলো যদি ঠিকঠাক মতো ফলো করা যায় তাহলেই একটা ওয়েবসাইট হ্যাকারদের জন্য অনেক বেশি কঠিন একটা টার্গেটে পরিণত হয়। নিয়মিত আপডেট, স্ট্রং পাসওয়ার্ড, ফায়ারওয়াল আর নিয়মিত ব্যাকআপ এগুলোই হলো একটা সুরক্ষিত ডিজিটাল উপস্থিতির আসল ভিত্তি। শেষ করার আগে একটা ছোট্ট চ্যালেঞ্জ। আজকের আলোচনা শোনার পর একটু ভেবে দেখুন তো, শুধু প্যাসিভ টেকনিক ব্যবহার করে মানে কোনো সিস্টেমকে সরাসরি টাচ না করে মাত্র 10 মিনিটে একটা ডোমেইন সম্পর্কে কি তথ্য বের করা যেতে পারে। এই প্রশ্নের উত্তরটা পেলেই বোঝা যাবে ডিজিটাল দুনিয়ায় আমাদের পদচিহ্ন কতটা বিস্তৃত এবং সেটা সুরক্ষিত রাখাটা ঠিক কতটা জরুরি।